বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় পাণ্ডবেশ্বরে। মিছিলটি পাণ্ডবেশ্বরের রামনগর ৩ নম্বর থেকে শুরু করে এবং কেন্দ্রা হাটতলায় এসে শেষ হয়। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন জিতেন্দ্র তেওয়ারি সহ কয়েকশো বিজেপি কর্মীরা। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি অভিযোগ করেন, কিছুদিন আগে রামনগর ৩ নম্বরে ছিল বিজেপির পক্ষ থেকে এক পথসভা ও চায় পে চর্চার হোক অনুষ্ঠান। এরপর শেষ অনুষ্ঠান শেষ হওয়ার পরে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি যমুনা ধীবরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের মারামারি করার কোনো সময় নেই। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এখন পাড়ায় পাড়ায় সমাধানের কাজ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যস্ত রয়েছে। বিজেপি নিজেদের গোষ্ঠীর মধ্যে ঝামেলা আর সেই দায় চাপানোর চেষ্টা করেছে তৃণমূলের ঘাড়ে। অপরদিকে জিতেন্দ্র তেওয়ারি আরো জানান, এভাবে বিজেপি কর্মীদের মেরে থামানো যাবে না, তোমরা যত মারবে আমরা ততই প্রতিবাদ জানাবো। পাণ্ডবেশ্বর থেকে রিপোর্ট নিউজে। আজ আমরা এখানে আমাদের প্রতিবাদ মিছিল করলাম। প্রায় 100-3 লোক ছিল এবং গতকাল থেকে আমরা দেখছি টিভিতে দেখাচ্ছে কেন্দ্রা অঞ্চলে একজন আদিবাসী ভাই, সে একটা ড্রেন উদ্বোধন করতে গিয়ে ঠাকুরের নাম করেছিল বলে তাকে ধমকি দিয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। তারা বলছে যে 2026-এর পর আর নারায়ণ পুজো হবে না, কারো বাড়িতে নারায়ণ পুজো হবে না, পাণ্ডবেশ্বরে থাকলে নরেন পুজো করতে হবে। কিন্তু পাণ্ডবেশ্বরবাসী এটা ঠিক করবে যে 2026-এর পর তারা বাড়িতে নারায়ণ পুজো করতে চায় না নরেন পুজো করতে চায়, পাণ্ডবেশ্বরবাসীকে এটা ঠিক করতে হবে। পাণ্ডবেশ্বরবাসী কেউ প্রকাশ্য বলছে, কেউ গোপনে বলছে, না নরেন পুজো হবে না, পাণ্ডবেশ্বর মাটিতে নারায়ণ পুজো হবে, নারায়ণ পুজো হবে, সত্যনারায়ণের পুজোই হবে। আগামী দিনে নরেনকে রাজনৈতিকভাবে বিসর্জন দেবে পাণ্ডবেশ্বরের মানুষ। না, তৃণমূল নেতাকে আপনি যাদের কথা বলছেন তারা কি নেতা? তারা কি করে ব্যক্তিগত জীবনে, কি করে আপনি খবর নিয়ে দেখুন। কেউ বালির ঘাট চালায়, কেউ কয়লার ডিপু চালায়, কেউ লোহার ব্যবসা করে, এসব করে। তো কেউ বালির ব্যবসা করে, কেউ জুয়ার ঠেক চালায়। তো ওদেরকে আপনারা তৃণমূল নেতা বলছেন, তো ওরাই ওইরকম তৃণমূল নেতা পাণ্ডবেশ্বরবাসী চায় না। আমরা বোমা পিস্তলের রাজনীতি করতে চাই না। তাই দেখবেন আমাদের সমস্ত কর্মী যেখানে যাচ্ছি বাচ্চাদের হাতে আমরা কলম তুলে দিচ্ছি। আমরা আমাদের বাচ্চাদের হাতে কলম দিতে চাই, আমাদের বাচ্চাদের হাতে বোমা পিস্তল গুলি এগুলো দিতে চাই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। বিজেপি নিজেদেরই 3-4টি গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের বিশ্বাস যে আমাদের দলের কর্মীরা এরকম ঘটনা করতে পারে না। সমস্ত আপনারা দেখছেন সমস্ত চ্যানেলে মিডিয়ার মাধ্যমে আমরা উন্নয়নের সাথে থাকি, মানুষের পাশে থাকি। বিজেপি কোনো মাটি নিয়ে পাণ্ডবেশ্বর এলাকাতে তৃণমূলের দিকে সবসময় উন্নয়ন। তাহলে এই যে বলছে যে বিজেপি কর্মীদের উপর হামলা করেছে তৃণমূলের লোক, এই বিষয়টা কি সম্পূর্ণ ভিত্তিহীন? একদম ভিত্তিহীন। এটা সম্পূর্ণ নিজেদের মধ্যে লড়াই, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। আমি তো দেখছি বিজেপি পাণ্ডবেশ্বর বিধানসভাতে পুরো 3-4টে গ্রুপ আছে, তাদের নিজেদের মধ্যে তো লড়াই। তৃণমূলের কাজ নাই খেয়ে দিয়ে যে বিজেপি কয়েকজনকে মারধর দাঙ্গা করে। আমরা উন্নয়নের সাথে থাকি, মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। আমাদের দেখছেন বিভিন্নভাবে যে আমাদের উন্নয়ন পাঁচালী থেকে SIR থেকে মানুষের বাড়িতে আমরা ক্যাম্প করে বসে আছি। আজ 15 দিন থেকে ক্যাম্প চলছে SIR নিয়ে। ওই বিজেপি বন্ধুরা কোথায় আছে? আমরা তো মানুষের পাশে থাকি সবসময়। দাদা, আপনার নাম পরিচয়? আমি কেন্দ্রা অঞ্চল সভাপতি, আমার নাম যমুনা দেব। দেশের খবর থেকে শুরু করে বিশ্বের খবর, রাজ্যের সংবাদ থেকে জেলার সংবাদ, খনি অঞ্চল থেকে শুরু করে শিল্পাঞ্চলের অলিগলি, সব জায়গার খবর দেখতে নজর রাখুন নিউজ এর পর্দায়। সত্য খবর আপনাদের সামনে তুলে ধরা আমাদের একমাত্র অঙ্গীকার। সঠিক খবর, সুন্দর পরিবেশনা এবং চুলচেরা কাঁটাছেঁড়া বিশ্লেষণ নিয়ে আমরা আসছি আপনাদের কাছে। নিত্যদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে শুরু করে আপনার এলাকায় লুকিয়ে থাকা দীর্ঘ ঐতিহ্যকে তুলে ধরব আমাদের ক্যামেরায়।
তাই দেশ, রাজ্য, জেলা এমনকি আপনার এলাকার খবর দেখতে নজর রাখুন নিউজ এর পর্দায়।